Dear students, today we are going to start a new topic on vector algebra in engineering mathematics. As we know, the semester examination is coming, that is either end of December or the starting of January. So, vector algebra is a very important topic for semester examination. As we can see, the concept of dot product is visible. Look at the screen. Here we can choose two random vectors, vector A and vector B. The representation is like that. A vector dot B vector is equal to mod A dot mod B into cos theta. If the vectors are perpendicular, two random vectors, then we know theta is equal to 90 degree since it is perpendicular. So cos 90 equal to 0, then the dot product in such perpendicular case is 0. But if we have to find out the angle, then we have to calculate the dot product of two random vector and their mod. আমাদের এখানে দুটো random vector দেওয়া আছে, suppose vector A, vector B. In dot product, the formulation is like that. Vector A dot vector B is equal to mod A mod B into cos theta. So আমাদের যদি কোসাইন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল থিটা বার করতে হয় তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে ভেক্টর এ এবং ভেক্টর বি বা এনি টু র্যান্ডম ভেক্টর তাদের ডট প্রোডাক্ট অ্যান্ড দেন উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য mod of A and mod of B. If we can calculate those, then we can easily find out the angle between two vectors, that is vector A or B. So now we can start a fresh numerical. Suppose we have to calculate angle between two vectors. So the question is like that: calculate the angle between two vectors. It is given as I minus 2j plus 3k. These are the unit vector sign. And another is 3i minus 2j plus k. So we have to find out the angle between two vectors. First we have to select the two vectors as vector A and vector B. আমরা প্রথমে যে দুটো গিভেন ভেক্টর আছে কোশ্চেনে তার একটাকে A ভেক্টর ধরে নেব, দ্যাট ইজ ভেক্টর A ইজ ইকুয়াল টু I মাইনাস 2j প্লাস 3k. আরেকটা ভেক্টরকে B ভেক্টর ধরে নেব, দ্যাট ইজ 3i মাইনাস 2j প্লাস k. তাহলে স্ক্রিনে যেরকম দেখা যাচ্ছে যে আমরা দুটো র্যান্ডম ভেক্টর ধরে নিলাম A আর B, তাহলে আমাদের বার করতে হবে যদি অ্যাঙ্গেল বার করতে হয় দ্যাট ইজ থিটা, তাহলে ফার্স্ট আমাদের ক্যালকুলেট করতে হবে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট দ্যাট ইজ ভেক্টর A ডট ভেক্টর B এবং তাদের মডিউলার দ্যাট ইজ মডিউল A and মডিউল B. Then we can easily find out the theta. So go to next page. তাহলে আমরা এখন A ভেক্টর ডট B ভেক্টর বার করব। সেটা কিভাবে বার করব?
এ ভেক্টর ডট বি ভেক্টর, দুটো ভেক্টরকে আমরা লিখব, দ্যাট ইজ I minus 2j plus 3k. Another vector is dot দিয়ে 3i minus 2j plus k. তাহলে এই দুটো যখন ডট হবে তখন আমরা কিভাবে বের করব? এই যে i, j বা k তাদের যে কোএফিসিয়েন্ট গুলো, যেমন প্রথম ক্ষেত্রে i এর কোএফিসিয়েন্ট কত 1, সেকেন্ড ক্ষেত্রে কোএফিসিয়েন্ট কত 3, তাহলে আমরা প্রথমে i গুলোকে অ্যাকুমুলেট করব, তারপরে j, তারপর k, এবং প্রত্যেকের মাঝখানে একটা করে পজিটিভ সাইন থাকবে। ইট ইজ লাইক দ্যাট। এখানে i এর সাথে 1 আছে আর পরেরটাতে i এর সাথে আছে 3, তাহলে 1 into 3 প্লাস, এবার যদি নেগেটিভ সাইন থাকে তাহলে সেগুলো কোএফিসিয়েন্টের সাথে অ্যাড হয়ে যাবে। তার মানে পরের ক্ষেত্রে j এর জন্য দুটো ফ্যাক্টর হবে -2 এবং -2, তারপরের ক্ষেত্রে k এর জন্য কি হবে 3 এবং k এর কোএফিসিয়েন্ট 1, তাহলে টোটাল কত আসছে 3, 2 2 2 যা 4, ওটা প্লাস হয়ে যাবে, এবং 3, তাহলে 3 প্লাস 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 10। তার মানে আমরা এই নিউমেরিক্যালে ভেক্টর a ডট ভেক্টর b ভ্যালুটা পেলাম 10। তাহলে আমার এইখানে স্ক্রিনের রাইট সাইডে যে পার্টটা আছে যে a ভেক্টর ডট b ভেক্টর, সেটা আমরা পেয়ে গেলাম। এবার রাইট সাইড যদি ফলো করা হয় তাহলে আমরা এবার কি করব, মড a আর মড b বার করব। তাহলে সে দুটো বার করলে আমার কাছে পড়ে থাকবে কি cos থিটা, তাহলে সেখান থেকে আমরা থিটার মান ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমরা এবার কি করব, মড a এবং মড b বার করব। নাও we can find out mod a and mod b। তাহলে mod a কি করে বার করব? এখানে আমরা এই ভেক্টরগুলোকে একটা a ধরে নিয়েছিলাম আর একটা b ধরে নিয়েছিলাম। তাহলে mod a হবে রুট ওভার অফ এই যে i j k, তাহলে যখন mod a করব সেই ভেক্টরটা তার i টার্ম তার স্কোয়ার প্লাস তার j টার্ম তার স্কোয়ার এবং তার k টার্ম তার স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে i এর কোএফিসিয়েন্ট কত 1, তাহলে i টার্ম তার কোএফিসিয়েন্টের স্কোয়ার, তারপর j টার্মটা কত -2, আমরা সবসময় পজিটিভ রাখবো, তাহলে নেগেটিভটা ওই কোএফিসিয়েন্টের সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে তারপরে -2 তার হোল স্কোয়ার, তারপরে প্লাস k টার্মটা কত হয়েছে কোএফিসিয়েন্টটা 3 তার স্কোয়ার। তাহলে মডের ভ্যালু কত বেরোলো 1, 2 দুগুণে 4, 3 into 3 9, that is root over 14. In another case mod b is equal to, এখানে b এর i টার্মটা কত আছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস j টার্মটা কত আছে -2, কারণ অলওয়েজ বলেছি নেগেটিভটা অ্যাড হয়ে যাবে কোএফিসিয়েন্টের সাথে, -2 তার হোল স্কোয়ার প্লাস k এর কত আছে 1 তার স্কোয়ার। তাহলে ওভারঅল কত হলো 9, 4 এবং 1, that is again root over 14. নাও লুক এট দ্য রাইট সাইড। এখানে স্ক্রিনে যে পিডিএফটা আছে তাতে আমরা এর আগে a ভেক্টর ডট b ভেক্টর বের করে ফেলেছি, and now we can find out, already we have find out mod a and mod b। তাহলে এখান থেকে আমরা cos থিটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখানে অ্যাডভান্স হই, তাহলে আমরা এবার কি লিখব, we know solution part mod a dot mod b is equal to, এই mod a বলছি, ভেক্টর a dot ভেক্টর b is equal to mod a dot mod b into কি cos theta। তাহলে অলরেডি আমরা mod a dot mod b পেয়েছি কত 10, আর এই সরি ভেক্টর a ডট ভেক্টর b 10 পেয়েছি, আর mod a হচ্ছে root over 14 into root over 14 into cos theta।
তাহলে এই দুটো √14 মিলে একটা 14 হবে, এখানে 10 হবে ইন্টু cos থিটা। তাহলে আমাদের অ্যাঙ্গেল বার করতে হবে। দেন আমরা এখানে করছি রাইটে, এই লেফটে, যে cos থিটা ইকুয়াল টু কি হবে 10/14। 10/14 means what? 5/7. Then theta is equal to cos inverse 5/7. তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল যে theta equal to cos inverse 5/7. So this is the required answer where in the question the two vectors are given, namely vector A and vector B, এবং সেখান থেকে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস দ্যাট ইজ থিটা বার করলাম। তো দিস ইজ দ্য প্রসেস। এখানে আরেকবার বলে দিচ্ছি যে আমরা যে দুটো ভেক্টর নেব সে দুটো ডট প্রোডাক্ট বার করব, তারপর তার মডিউলার বার করব, দ্যাট ইজ মড এ এবং মড বি। আমরা যে কোনো ভেক্টরকে এ আর বি ধরে নিতে পারি, কেউ কেউ এক্স ওয়াই ও ধরতে পারে। তাহলে এই দুটো যদি বার করি তাহলে রিমেনিং পড়ে থাকছে কস থিটা। তো সেখান থেকে আমরা কোসাইনটা বার করবো, কোসাইন অ্যাঙ্গেল, দেন দ্য অ্যাকচুয়াল অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স দ্যাট ভ্যালু। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল যেটা আমি করলাম, যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। সেমিস্টারে আইদার শর্ট টাইপ অথবা ব্রড টাইপে এই একই কোশ্চেন আসতে পারে এবং প্রিভিয়াস ইয়ারে এগুলো এসছে। সো এই নিউমেরিক্যালটা আমরা রেডি করব এবং এরপরে আমরা আরো কিছু সেমিস্টারে কোশ্চেন পেপারে নিউমেরিক্যাল নেব যেগুলো সলভ করব, যেগুলো আমাদের কারেন্ট সেমিস্টারে আসার হাই চান্স থাকবে। তাহলে আজকে এই অঙ্কটা আমি করালাম, আমি রিমেনিং টাইমে আরো কিছু কোশ্চেন পেপারে নিউমেরিক্যাল সলভ করব। আনটিল দেন, গুড বাই টু এভরিবডি।